প্রিয় দর্শক, গতকালকে ২ বছর পূর্তি ছিল জুলাই গণঅভ্যুত্থানের। এবং এই পূর্তি অনুষ্ঠানে আপনারা আমরা সবাই দেখেছি যে রাষ্ট্রপতির উপস্থিতিতে কি কি ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেকেই মর্মাহত হয়েছে। আমারও মর্মাহত হওয়ার কথা, আমিও মর্মাহত হয়েছি, কিন্তু কিছুটা কম হয়েছে। কারণ কি, ওরা যেটা আশা করেছে যে ওদেরকে স্বীকৃতি দেওয়া, জুলাই যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামকে এক দফার বক্তা হিসেবে, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যিনি ৬ তারিখে পরিবর্তে ৫ তারিখে এনেছেন, এবং ৫ তারিখেই গণ অভ্যুত্থানের সেই ৫ই আগস্ট হয়েছে। কিন্তু ওনারা যখন ক্ষমতায়, মানে ৫ই আগস্টের পরে ৮ই আগস্টে যখন ওনারা ক্ষমতায় বসেছেন, এবং যারা বসেনও নাই, সেই নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, হাসনাত আবদুল্লারা, সার্জিস আলমরা কিন্তু যারা আসল যোদ্ধা, যারা নিহত আহত, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজনে ব্যবহার করেছে, এবং প্রয়োজন না হলে তাদের ফোনও ধরে নাই। তো তারাও তো স্বীকৃতি আশা করেছে। এখন বিভিন্ন পত্রিকায় আসছে, এবং এনসিপির অনেক নেতা নেত্রী আমরা দেখতে পাচ্ছি যে লিখছে যে নাহিদ ইসলাম এরকম যান হাতে নিয়ে জীবন মরণের সামনে রেখে এরকম একটা কাজ করেছে, এবং আসিফ মাহমুদের ক্ষেত্রেও সেরকম, এবং তাদের সব অনেকের ক্ষেত্রেই সেই ঘটনাটা ঘটেছে, যারা মরে যেতে পারতো, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা এই কাজটি করেছে। তো যারা জীবন দিয়ে দিয়েছে, তাহলে তাদেরকে কিভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল, সেটা কি আপনারা দিয়েছিলেন? আপনারা তো এই ২ বছরে তাদের সাথে কথা বলারই সময় পাননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একবার পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, বা চক্ষু হাসপাতালে গিয়েছিলেন, দোতলা পর্যন্ত গিয়ে ৩ তলা যাওয়ার সময় পান নাই, রাত হয়ে গেছে। তো এরকমই তাদের পিএসরা তাদেরকে যে কিভাবে ঘুরিয়েছে, তাদেরকে কিভাবে ইগনোর করেছে, শুধু আসিফ মাহমুদ আহ, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামই না, আহ, সার্জিস আলম, তারপরে বলেন হাসনাত বলেন, এদেরকে বিভিন্ন সময় ব্যবহার করেছে, এদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যখনই জুলাই যোদ্ধা পরিচয় দিতে হবে, মানে যখনই ওদেরকে দরকার হতো, তখনই এনে ওদেরকে, মানে ভাড়াটিয়ার মতো ওদেরকে ব্যবহার করতো, আবার ছুঁড়ে ফেলে দিত, আবার ফোনও ধরতো না, এরকম। আর ডক্টর ইউনূস গতকালকে তো উনি বসেছিলেন, ডক্টর ইউনূসকে ওদের একটা প্রোগ্রামে রাখার জন্য তারা কি করেছে, এবং ডক্টর ইউনূসের সামনে গিয়ে তারা মার খেয়েছে। এবং ডক্টর ইউনূস গতকালকে শুনেছেন একজন মা বলছে যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কেউ তাদের কথা শোনেনি। কারণ উনি তো মনে করেন যে শুধু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এরাই সব কিছু, বাকিরা এরা কিছুই না। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তো উনি কৃতিত্বই দিতে চান না। তো এটাই, মানে কালকে ওদের, মানে নিজেদের কৃতিত্ব আদায় না করার কারণে, নিজেদের কৃতিত্ব ডকুমেন্টারিতে প্রদর্শন না হওয়ার কারণে তাদের যে ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভ তার থেকে অনেক বেশি ক্ষোভ নিহত পরিবারের আপনাদের প্রতি, এবং যারা আহত হয়েছে তাদেরও আপনাদের প্রতি। কারণ আপনারা তাদের খবর নেননি, তাদেরকে প্রয়োজনে ব্যবহার করেছেন, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এবং 18 মাসে, এই ২ বছর, মানে 18 মাস তো আছেই, ২ বছরও এখন আপনারা নতুন সরকার আসার পরে এখনও আপনারা সময়ে সময়ে আপনারা ব্যবহার করেন। সেদিন আমার টকশোতেই একজন বলে গিয়েছেন, একজন নিহত পরিবারের সদস্য, তিনি বলে গিয়েছেন আসিফ মাহমুদ ২০ লক্ষ টাকা দিয়ে কিছু পরিবারকে কিনে রেখেছে, নিহত পরিবারকে, এবং সময়ে সময়ে এদেরকে ব্যবহার করে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে, যে বিশৃঙ্খলা তৈরি করে এদেরকে দিয়ে এগুলো করায়। মানে সরকারকে একটা অপ্রস্তুত অবস্থায় ফালানোর যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা পাকাপোক্ত করে রেখেছে। কিছু কিছু শহীদ পরিবার এবং আহতদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হাত করে রেখেছে। এরা হচ্ছে এইরকমই দুষ্ট। তো তাদেরকে স্বীকৃতি দেওয়া না দেওয়া, এটা কিন্তু মানে আমার খারাপ লাগেনি, অন্তত আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তারা অবশ্যই করেছে, তাদেরটাও আমাদের স্বীকার করতে হবে। কিন্তু তারা যে অন্যায়টা করেছে, এটা তাদের প্রাপ্য হিসাবে তারা বুঝে নিল, যে অন্যের অধিকারকে স্বীকার না করলে কেমন লাগে, সেটা কালকে ওরা টের পেয়েছে, কিছুটা টের পেয়েছে। তারা তো আসলে যা পাওয়া তা তো পাওয়া হয়ে গেছে, ওরা তো এক একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, তাদের আর সেই দুঃখটা নাই। কিন্তু শহীদ পরিবার, আহতরা, তারা কিন্তু শুধু হারিয়েছে। তো তবুও কিছুটা হলেও তারা গতকালকে একটু ধাক্কা খেয়েছে। যার যে স্বীকৃতি, তাকে সেই স্বীকৃতি দিতেই হবে। আহত নিহত পরিবারের সবচেয়ে বড় অবদান আহ, এই জুলাই গণ অভ্যুত্থানে আপনাদেরও অবদান আছে। আপনাদের ডাকে তারা সাড়া দিয়েছে, কিন্তু আপনারা সেই পরিবারকে দেখার কোনো সুযোগ পাননি। আমার টকশোতে আরেকজন মা বলে গিয়েছিলেন যে রংপুরে সজলের মা, যে
সার্জিসের হাত ধরে বলেছিল, বাবা আমার ছেলের কবরের পাশে তুমি একটু দাঁড়াও। মানে কয়েক মাইল, 2 মাইল না 3 মাইল, তার বেশি যেতে হতো, কিন্তু সে যায়নি। ঠিক আছে, সে যায়নি, এরকমই হয়েছে। মানে যে পথসভায় ওরা নির্বাচনের আগে যে পথসভা করেছিল, সেই সময় বিভিন্ন মা তাদের সাথে কথা বলতে চেয়েছিল, বাট ওরা গুরুত্ব দেয়নি। এখন শুধু ক্যামেরার সাথে, তখনও আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে ওরা খুব গুরুত্ব দেয় সবাইকে, ক্যামেরার পেছনে আর কাউকে গুরুত্ব দেয় না। ফোন করতে করতে টায়ার্ড হয়ে গেলেও ধরে না, এবং তাদের এপিএসরাও কিন্তু ফোন ধরে না। এই হচ্ছে তাদের অবস্থা। তো তাদের জন্য আমাদের মায়া অবশ্যই আছে, কিন্তু তাদেরও মনে রাখতে হবে যাদের যার যা অধিকার তা পেরিয়ে মানে দিতে হবে। আর প্রবাসের কথা তো কেউই স্মরণ করে না। প্রবাসীরা যে কি পরিমাণে এই আন্দোলনের সাথে ছিল, রেমিডেন্স শাটডাউন করেছে, কিন্তু প্রবাসীদের কথা আপনার গতকালকের কোনো অনুষ্ঠানে প্রবাসীদের কোনো কথাই কোথাও ছিল না। ঠিক আছে। আর প্রবাস থেকে যে আমরা অনুষ্ঠান করতাম, তখন সবাই দেখতো, সবাই করতো, এবং সবাই খুব প্রশংসা করতো, এবং আন্দোলনের জন্য অনেক মানে উৎসাহ জুগিয়েছে, এবং আন্দোলনের সময়েও আমরা অনেক কাজ করেছি। কিন্তু কোথাও আমাদের কোনো নাম নেই। মানে বাংলাদেশে আছি, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না। মানে লন্ডনে থাকলে না হয় বুঝতাম যে লন্ডন আছি, বাংলাদেশে আছি, 5ই আগস্ট হলো, কেউ কোনোভাবে জিজ্ঞেসও করেনি। ঠিক আছে, এই হলো। অথচ 5ই আগস্টের আগে আমাদের অনুষ্ঠানগুলোতে যাওয়ার জন্য সবাই হুমড়ি খায় পড়তো। যাই হোক, কিছু করার নেই, আমাদেরকেও স্বীকৃতি না দিলেও হবে, কিন্তু নিহত আহত পরিবারকে যাতে স্বীকৃতি দেওয়া হয়, সেটা যাতে সবার বিবেক জাগ্রত থাকে এই বিষয়ে। আর নাহিদ আসিফরা যেটা মানে দাবি করছেন, সেটা ঠিক আছে, কিন্তু নিহত আহতদের কথা সবচেয়ে বেশি মনে রাখতে হবে।